এক এক করে সবাই ঢোকে, কিন্তু মুস্তাফিজুর রহমানের দেখা পাওয়া যায় না। ক্রিকেটারদের জন্য বিমানবন্দরে আসতেই নতুন খবর, আইপিএল এর দল দিল্লি ক্যাপিটালসে খেলবেন মুস্তাফিজ। তারপরেই দ্য ফিজের জন্য অপেক্ষা। রেকর্ড অর্থে মুস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি, কিন্তু একই সময়ে তো বাংলাদেশের সিরিজ। মুস্তাফিজ কি করবেন তা জানার আগ্রহ যেন শেষই হচ্ছিল না। একে একে সবাই ঢুকে গেল, কিন্তু মুস্তাফিজ এলেন না। পরে জানা গেল অন্য গেট দিয়ে সবাইকে ফাঁকি দিয়েই বিমানবন্দরের ভেতরে ঢুকে গেছেন দ্য ফিজ। অর্থাৎ যার জন্য অপেক্ষা তার দেখা পাওয়া গেল না। তবে এরই মধ্যে নতুন খবর, ইংরেজি দৈনিক ডেইলি সান বলছে মুস্তাফিজের আইপিএল কন্ট্রাক্টের ব্যাপারে কিছুই জানে না বিসিবি। তবে কি হবে, মুস্তাফিজ কি আইপিএল খেলতে পারবেন? সকালের গ্রুপে দুবাইয়ের বিমান ধরেছেন সাকিব রিশাদরা, ছিলেন নতুন সহ অধিনায়ক শেখ মাহেদিও। কোচিং প্যানেলের বেশিরভাগ সদস্য চলে গেছেন সকালেই, বাকি ছিলেন শুধুই সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আগামী 17 এবং 19 মে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-20 ম্যাচ খেলবে বাংলাদেশ। দুটো ম্যাচই হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়, স্থানীয় সময় সন্ধ্যা 7টায়। এই সিরিজকে ধরা হচ্ছিল পাকিস্তান সিরিজের আগে বাংলাদেশের প্রস্তুতির মঞ্চ, যেখানে সব পরিকল্পনা অনুযায়ী চললে দীর্ঘমেয়াদী অধিনায়কত্বের শুরুটাও করবেন লিটন দাস। বাংলাদেশ সবশেষ টি-20 ম্যাচ খেলেছে গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে। তারপর চ্যাম্পিয়ন্স ট্রফির আগে চলেছে ওয়ানডের প্রস্তুতি, সামনে টি-20 এশিয়া কাপ আর বিশ্বকাপ। বাংলাদেশেরও টি-20 ম্যাচই বেশি, সেসবই বড় টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবেই। বেশ কদিন আগে ইউএই এবং পাকিস্তান সিরিজের জন্য 16 জনের স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঘোষণা করা হয় নতুন অধিনায়ক লিটন দাসের নামও। ইনজুরির কারণে তাসকিন আহমেদ ডাকপানি স্কোয়াডে নেই, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব, নাসুম আহমেদ। বড় চমক হিসেবে বাংলাদেশ টি-20 দলের সহ অধিনায়ক শেখ মাহেদীর নাম ঘোষণা করে বিসিবি। তবে মুস্তাফিজ যদি না খেলেন, আইপিএলে চলে যান, তবে তার বিকল্প কে হবে? না 15 জন দিয়ে কাজ চালানো হবে। বাংলাদেশ দল সংযুক্ত আরব আমিরাত যাচ্ছে 2 ধাপে। সকালে প্রথম গ্রুপের পর সন্ধ্যায় দুবাইয়ের বিমান ধরছেন বাকি সদস্যরা, যেখানে আছেন সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান, লিটন দাস, তাওহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্তরা। মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।